তোমরা যদি বাড়িতে রেস্টুরেন্টের মতন একদম ক্রিস্পি সুইট চিলি চিকেন বানিয়ে খেতে চাও, তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ এই রেসিপিতে থাকছে চিকেনটাকে ক্রিস্পি করার কিছু টিপস। তাই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো এরকম ছোট ছোট টুকরো করে কাটা বোনলেস চিকেন। এবার এই চিকেনের মধ্যে আমি একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, প্রায় হাফ চামচ পরিমাণ সামরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, প্রায় হাফ চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ ডার্ক সোয়া সস, আর আমি এখানে একখানা ডিম ফাটিয়ে দিয়ে দেব। তারপর আমাদের সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপের থেকে একটু অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে চিকেনের গায়ে আমাদের ভালো মতো কোট করে নিতে হবে। তোমাদের যদি আরো বেশি কর্নফ্লাওয়ার লাগে, তোমরা এখানে আরো অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার কিংবা অল্প পরিমাণ ময়দাও ছিটিয়ে এর মধ্যে দিতে পারো। এবার আমি অন্যদিকে এগুলোকে ডিপ ফ্রাই করবার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলেই প্রথমে আমি এর মধ্যে একখানা চিকেন ছেড়ে দেখে নেব যে এটা ভালো মতো ক্রিস্পি হচ্ছে কিনা আর নুন মিষ্টিটা এর ঠিক আছে কিনা। আমাদের কিন্তু এই চিকেনগুলোকে হাফ ফ্রাই করতে হবে, কারণ আমরা এই চিকেনগুলোকে ডাবল ফ্রাই প্রসেস করে এই সুইট চিলি চিকেনটা বানাবো। 2 থেকে 3 মিনিট পর আমরা তেল থেকে তুলে চিকেনটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভাজার পর তোমরা দেখবে চিকেনগুলো একদম হালকা গোল্ডেন কালার চলে এসছে। ঠিক এই সময় আমাদের চিকেনগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে রাখতে হবে। তোমরা দেখো আমাদের একে একে সমস্ত ব্যাচের চিকেনগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এই চিকেনগুলোকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু কম পরিমাণ জল। এবার এই কর্নফ্লাওয়ার জলটাকে আমাদের ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা কিন্তু আমাদের পরবর্তী রান্নাতে কাজে লাগবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা লোহার কড়াই কিংবা ভোগ গরম বসিয়ে দিলাম। লোহার কড়াইটা ভালো মতো গরম হয়ে এলে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো ওই চিকেন ভাজা তেলেরই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা হালকা গরম হলে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মিহি করে কুচনো রসুন, আর দিয়ে দেব প্রায় হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার এই রসুন আর চিলি ফ্লেক্সটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 5 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস, আর দিয়ে দেব আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ডার্ক সোয়া সস আর বানিয়ে রাখা ওই জল আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে যতক্ষণ আমাদের এই মিক্সচারটা হালকা ঘন হয়ে আসছে। মিক্সচারটা হালকা ঘন হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। যেহেতু সসগুলোর মধ্যে নুন থাকে তাই আর আমি এক্সট্রা করে আর নুন দিলাম না, তোমরা টেস্ট করে দেখে নেবে। এবার সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে অন্যদিকে আমি ভেজে রাখা চিকেনগুলোকে আবারও গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে সেটাকে আমাদের ডবল ফ্রাই করে নিতে হবে। এই প্রসেসটা করলেই কিন্তু তোমাদের সুইট চিলি চিকেনের চিকেনগুলো ক্রিস্পি থাকবে। এই হাই ফ্লেমে আমাদের 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো ভেজে নেওয়ার পর চিকেনটা যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এটাকে তেল থেকে তুলে নিয়ে ওই কড়াইয়ের সসের মিক্সচারটার মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দেওয়ার পর চিকেনটার সাথে সসটাকে আমাদের ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনগুলোর গায়ে সসটা ভালো মতো কোট হয়ে যায়।
তোমরা দেখো আমাদের সমস্ত কিছু কিন্তু ভালো মতো মিশানো হয়ে গেছে। এই মিক্সিং প্রসেসটা কিন্তু তোমরা প্রায় 1 মিনিটের মধ্যেই কমপ্লিট করবে। এই 1 মিনিট ধরে ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের দারুণ স্বাদের ক্রিস্পি সুইট চিলি চিকেনের এই রেসিপিটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। কি একটা চাইনিজ রেস্টুরেন্টের দারুণ স্টার্টার রেসিপি শিখিয়ে দিলাম তো, তাহলে আর দেরি না করে বাড়িতে এটা যে কোনো একদিন নিশ্চয়ই ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই জানিও কেমন লাগলো। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।